কালকে বিকেলে বের হয়েছিলাম কিচেনের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করতে। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো কিচেনের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করব, তো দেখতেছিলাম সব কিছু। এদিক দিয়ে একটা ননস্টিক ফ্রাই প্যান দেখতেছিলাম, তারপরে ওই দিক দিয়ে কিছু মগ দেখতেছিলাম, তারপরে এদিকে দেখলাম একটা টিস্যু বক্স, অনেক কিউট। তারপরে এদিক দিয়ে কিছু গ্লাসের সেটগুলো দেখতেছিলাম। তারপরে ওই দিক দিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ডিনার সেটগুলো গুছিয়ে রেখেছে। তারপরে এই যে ভাইরাল চামচ, এই সেটটা অনেক সুন্দর, তাই না? তো দোকানে সব টুকিটাকি কেনাকাটার পর তোমাদের ভাইয়া বলল যে চলো বের যেহেতু হয়েছি, তো ফুচকা খেয়ে তারপর বাসায় চলে যাব। তো যে কথা সেই কাজ, তোমাদের ভাইয়া বললো ফুচকা খাবে, তো চলে গেলাম ফুচকা খেতে। এই দিক দিয়েও বসেছে, আবার ওই সাইডেও বসেছে। এটা হচ্ছে ভাসানটেক বাজার, মিরপুর 14। তো দেখো যাচ্ছি এখন ফুচকা খেতে। তো প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এইখানে বসে পড়েছি, আর আর একটু পরে কিন্তু এখানে অনেকটা ভিড় হয়। তো দেখো ফুচকা চলে এসেছে। আমরা যেহেতু আজকে বিকালে একটু আগেই বের হয়েছিলাম, তো এখন কিন্তু খুব একটা মানুষ নেই, মানে ভিড় নেই। একটু পরে অনেক ভিড় হয় এখানে। তো ফুচকা চলে এসেছে, আর আমরা সবাই তো ফুচকা লাভার, তাই না? তো দেখো ফুচকার টকটা কিন্তু আমার বেশি পছন্দ, আমি টক ঝাল মানে বেশি দিতে বলি। তো ফুচকা খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে দেখতেছিলাম এই দিকে একটা মানে দোকান বসেছে, কলার থোর বা মোচা যেটাই বলো না কেন, আমার অনেক পছন্দ, তো একটা নিয়ে নিলাম। তো তারপর বাসায় চলে আসলাম, এখন তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনলাম। তো দোকানে যেটা দেখছিলাম, তো সেই ফ্রাই প্যানটাই আমার অনেক পছন্দ হয়েছে, তো সেটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কাছে মনে হচ্ছিল কড়াই থেকে ফ্রাই প্যানটাই ভালো হবে, কারণ ফ্রাই প্যানে সব কিছুই করা যাবে, ভাজি মানে রুটি সব কিছুই করা যাবে। তো ভাবলাম ফ্রাই প্যানটাই নিয়ে নিই। আরও অনেকগুলো দেখছি, বাট এটাই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো একটা ফ্রাই প্যান নিয়েছি, আর একটা তোমাদের ভাই একটা বক্স টিফিন নেওয়ার জন্য নিয়েছে, বেশি কিছু কিনিনি। এইদিকে একটা প্যাচুলা, তারপর ওই যে বললাম তোমাদের ভাই একটা বক্স নিয়েছে, তো সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। বক্সটা কিন্তু ভিতরে অনেকটা সুন্দর, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কারণ 3টা ভাগ বক্স। আর এইদিকে তোমাদের ভাইয়া কিন্তু বডি স্প্রে ব্যবহার করে না, আতর ব্যবহার করে, তো একটা আতরও নিয়ে নিয়েছে। তো বক্সটা এখন মানে পুরো প্যাকিং করা, তো ভাবছি খুলে তোমাদেরকে একটু দেখাই। আর আরএফএলের জিনিসগুলো আসলেই অনেক কিউট। তো দেখো বক্সটা ভিতরে এরকম মানে ভাজি রাখার জন্য আর রুটি, এই ধরনের মানে ছোট ছোট ভিতরে বক্স। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।